হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আজ আমার মেয়েকে আমি সারাদিনে কি কি খাওয়ালাম। তাহলে চলো সকাল থেকে শুরু করা যাক। আজ আমি মেয়েকে ব্রেকফাস্টে দেব আপেল সেদ্ধ, তার সাথে থাকবে মুড়ি মাখানা সেরেলাক আর ন্যানপ্রো। তার জন্য আমি আপেলটাকে নিয়ে আপেলটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আপেলটাকে 4টে টুকরো করেছি। তারপর ছোট প্রেসার কুকারের মধ্যে একটা বাটিতে আপেলটা রেখে আপেলের মধ্যে কিছুটা জল দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যেও কিছুটা জল দিয়ে বাটিটাকে প্রেসার কুকারের মধ্যে রেখে দিলাম। এই জলটা যেটা আপেল সেদ্ধটার মধ্যে রয়েছে আপেলের মধ্যে, ওই জলটাও আমি ওকে দেব। এবার আমি প্রেসারটা আটকে দিয়ে কয়েকটা হুইসেল দিয়ে দেবো। 4 থেকে 5টা হুইসেল দিলেই আপেলটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এই যে মাম্মা উঠে পড়ো গো, সোনামা, ও সোনামা, সোনামা গো উঠে পড়ো, উঠে পড়ো মা, উঠে পড়ো, উঠে পড়ো, কই কই। মেয়েকে ঘুম থেকে ওঠানোর সাথে সাথে আমার আপেল সেদ্ধটা তৈরি হয়ে গেছে। এরপর আমি রাতে আগের দিন 2টো আমন্ড ওর জন্য ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোর খোসা ছাড়িয়ে স্ট্রেনারের মধ্যে ঘষে নিলাম। আপেল সেদ্ধটা রেডি হয়ে গেছে। এরপরে আপেল সেদ্ধর জলটা আমি বাটিতে দিলাম আর আপেল সেদ্ধটাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম। স্ম্যাশ করে নেওয়ার পর তারপর এখানে মুড়ি আমি 1.5 থেকে 2 চামচ, আর ওদিকে মাখানাও 1.5 থেকে 2 চামচ নিয়ে আপেল সেদ্ধের মধ্যে দিলাম। তার সাথে থাকবে ন্যানপ্রো, গরম জল আরও কিছুটা দিয়ে ন্যানপ্রো দিয়ে আমি ওর খাবারটা রেডি করে নিলাম। এরপর আসলাম দুপুরের খাবারে। দুপুরের খাবারে আজকে আমি ওকে দেব সবজির খিচুড়ি। এর জন্য আমি নিলাম একটা রাঙা আলু, কয়েকটা বিনস আর 2টো ঢেঁড়স। সবজিগুলোকে আমি টুকরো টুকরো ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পর সবজিগুলো আমি ধুয়ে নেব এবং অন্য একটি বাটিতে কিছুটা চাল আর অল্প কিছুটা মুসুরির ডাল নেব। এগুলোকেও আমি ভালো করে ধুয়ে নেব। এরপর আমি প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে নেব। এরপর বাটারটা একটু মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর আমি কুকারে একে একে প্রথমে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো একটু ফ্রাই হবে, তার সাথে আমি এতে দিয়ে দেবো একটু পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ, আর দেব একটুখানি জিরে। এরপর সবজিগুলো সামান্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। একটুখানি সটে করে নেওয়ার পর এরপর আমি চাল আর ডালটা কুকারের মধ্যে দিয়ে দেব। এরপর প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ এটা বয়েল হওয়ার জন্য জল দেব এবং প্রেসারটা আটকে দেব। A few moments later. 7 থেকে 8টা সিটি পড়বে। 7 থেকে 8টা হুইসেল পড়ার পর তারপর আমি খাবারটা বার করব।
এই যে দুপুরের খাবারটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি স্ট্রেনারের মধ্যে ভালো করে খাবারটাকে স্ম্যাশ করে নেব। দুপুরের খাবার একদমই রেডি। আর এই সবজির খিচুড়ির সাথে ওকে আমি দেব একটা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা কখনোই ও পুরোটা খায় না, ওটা ভালো করে স্ম্যাশ করে কুসুমটা আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিই। সাদা অংশটা কিছুটা খায়, হাফটা ওকে দিয়ে দিলে অল্প অল্প করে খায়, একটু ছড়ায়, এই রকমই করে থাকে সাধারণত। এই যে এখন হাসছে, কিন্তু খাবারটা হঠাৎ করে যেই দেখবে মনটা খারাপ হয়ে গেল। ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে লাঞ্চের জন্য, এখন খেতে শুরু করবে। এরপর চলে আসবো সন্ধ্যের জলখাবারে। আজ সন্ধেবেলা ওকে আমি দেব চিড়ে আর দুধের একটা ক্ষীর। এটা তৈরির জন্য আমি কিছুটা পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে জলে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর চিড়েটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এই চিড়েটাকে আরেকটু সফট করার জন্য আমি কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট মতন জলে ভিজিয়ে রাখব। 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপর এতে আমি দিলাম সামান্য পরিমাণে একটুখানি ঘি। মেল্ট হয়ে যাওয়ার পর এতে আমি চিড়েটা দিয়ে দিয়েছি। চিড়েটা হালকা হালকা একটু বয়েল হয়ে আসবে। আমি দুপুরবেলায় ওর দুপুরের খাওয়া হয়ে যাওয়ার পর 3টে খেজুর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। খেজুরটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবং চিড়েটার ওপর দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে চামচ দিয়ে চিড়েটাকে একটুখানি নাড়িয়ে নেব। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা গরম জল, এতে আমি ন্যানপ্রো দিয়ে দিচ্ছি। ভালো করে দুধটা জলের মধ্যে গুলে নেওয়ার পর চিড়েটাকে একটা বাটিতে নামিয়ে নিয়ে এই দুধটা চিড়েটার ওপর দিয়ে দেব। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোনো ফর্মুলা মিল্কই যেন কখনো বয়েল করা না হয়। গ্যাসের ওপর কোনো ফর্মুলা মিল্ক কখনো বয়েল করা উচিত নয়। আজ রাতে আমি ওকে দেব রুটি, তার সাথে মুসুরির ডাল, কুমড়ো আর আলু সেদ্ধ। রুটি হয়ে যাওয়ার পর জলের মধ্যে আমি রুটিটাকে ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি এই ধোয়া রুটি দুটোকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আমার মুসুরির ডাল, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ রেডি হয়ে গেছে। ওই ডালের মধ্যে আমি কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেব। আমি মিক্সিং জারের মধ্যে এই রুটিটা দিয়ে দেব, আর তার সাথে যে আমি মুসুরির ডাল আর সবজি দিয়ে যেটা তৈরি করে রেখেছি সেটাও দিয়ে দেব। কিছুক্ষণ এই মিক্সিং জারে এটাকে নাড়িয়ে নিয়ে এরপর আমি জারটা বন্ধ করে দেব আর মিক্সিতে দুবার ঘুরিয়ে নেব। খাবারটা প্রায় তৈরি হয়ে গেছে ওকে দেওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এভাবেই আমি আমার মেয়েকে নতুন নতুন খাবার ইন্ট্রোডিউস করি। আবার কোনো একদিন দেখাবো আমি অন্য আরেকদিন সারাদিনে ওকে কি কি খাওয়াচ্ছি। আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফলো বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ।